আজকে আমরা খুব মজার আর দারুণ একটা ইংরেজি শব্দ শিখতে যাচ্ছি। এমনভাবে শিখব যেন আর কোনোদিন ভুল না হয়। আচ্ছা, চলুন তো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন রানী তার রাজ্যে কি করেন বলুন তো? তিনি শাসন করেন, তাই না? তো আজকের শব্দটা ভালোভাবে বোঝার জন্য চলেন আমরা একটা ছোট্ট গল্প শুনি, এক জ্ঞানী আর খুব ভালো রানীর গল্প। ধরুন, এক দেশে একজন রানী ছিলেন, আর তিনি প্রায় ৫০ বছর ধরে তার রাজ্য শাসন করেছেন। ভাবা যায়, প্রজারাও তাকে ভীষণ ভালোবাসত, কারণ তার শাসনকালটা ছিল অনেক লম্বা আর শান্তির। আসলেই তার সময়ে পুরো রাজ্যটাতে ছিল শান্তি, আর সবাই সুখে শান্তিতে ছিল। তার নেতৃত্বটা ছিল এমনই যে সবার জন্য সমৃদ্ধি আর একটা স্থিতিশীলতা নিয়ে এসেছিল। এখন কথা হচ্ছে, রানীর এই যে লম্বা আর সফল একটা শাসনকাল, এই সময়টাকে ইংরেজিতে বলার জন্য কিন্তু একটা বিশেষ শব্দ আছে, আর সেটাই আমরা আজকে শিখব। তো রানীর এই শাসনকাল বা ক্ষমতার সময়টাকে বর্ণনা করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হলো রেইন। এখন মজার ব্যাপার হলো, এই রেন শব্দটা নাউন হিসেবেও ব্যবহার করা যায়, আবার ভার্ব হিসেবেও। যখন এটা নাউন, তখন এর মানে হলো শাসনকাল বা রাজত্বকাল, ওই যে রানীর ক্ষমতার সময়টা। আর যখন এটা ভার্ব, তখন এর মানে হলো শাসন করা বা রাজত্ব করা। চলুন দুইটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমটা নাউন হিসেবে দেখুন, দ্য কুইন্স রেইন লাস্টেড ফর 50 ইয়ার্স, মানে রানীর শাসনকাল ৫০ বছর ছিল, ঠিক আমাদের গল্পের রানীর মতো, তাই না? এবার ভার্ব হিসেবে দেখি, কেয়স রেইনস ওয়েন দেয়ার ইজ নো লিডার। এটার মানে কি? মানে হলো যখন কোনো নেতা থাকে না, তখন বিশৃঙ্খলা বা অরাজকতার রাজত্ব করে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো রাজা রানী নেই, একটা পরিস্থিতি বা অবস্থা রাজত্ব করছে। এটা বোঝাতেও রেইন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন তো আমরা রাজা রানীর গল্প শুনলাম, কিন্তু এই শব্দটা কি শুধু তাদের জন্যই? একদমই না। চলুন দেখি আজকের দিনে, মানে আধুনিক সময়ে, এই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহার হয়। তো প্রশ্নটা হলো, শুধু কি রাজা রানী ঋণ করে? উত্তরটা হচ্ছে না, এই শব্দটা কিন্তু আরও অনেক জায়গায় ব্যবহার করা যায়। যেমন ধরুন, কোনো একটা বড় কোম্পানি, সেই কোম্পানিটা যদি তার নিজের জগতে, মানে তার ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে সেরা হয়ে থাকে, তখন আমরা বলতে পারি যে ওই কোম্পানির একটা রেন বা আধিপত্যের সময় ছিল। এই বাক্যটা দেখুন, দ্য সিইও's reign saw the company expand into multiple international markets. এখানে রেইন বলতে সিইওর কার্যকাল বা তার ক্ষমতার সময়টাকে বোঝানো হচ্ছে, মানে তার সময়েই কোম্পানিটা অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছে। এখানেও কিন্তু তার প্রভাব আর নিয়ন্ত্রণের কথাই বলা হচ্ছে। আচ্ছা, এবার খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসি। এমন একটা ভুল যেটা অনেকেই করে, কারণ প্রায় একই উচ্চারণের আরেকটা শব্দ আছে। এই দুটো শব্দ দেখুন, রেইন আর রেইন। উচ্চারণ প্রায় এক, কিন্তু মানে আর বানান দুটোই আলাদা। রেইন, যেটাতে জি আছে, সেটার মানে হলো শাসন, মনে রাখার জন্য রাজার মুকুটের কথা ভাবুন। আর রেইন, যেটাতে জি নেই, ওটা হলো ঘোড়ার লাগাম, যেটা দিয়ে ঘোড়াকে নিয়ন্ত্রণ করা হয়। সোজা কথায় রেইন হচ্ছে একটা রাজ্যের উপর ক্ষমতা, আর রেইন হচ্ছে একটা ঘোড়ার উপর নিয়ন্ত্রণ। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখলেই আর কখনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমরা যা যা শিখলাম, চলুন খুব তাড়াতাড়ি আরেকবার ঝালিয়ে নিই, যাতে শব্দটা এক্কেবারে মাথায় গেঁথে যায়। সব মিলিয়ে ৩টা জিনিস মনে রাখতে হবে। ১. রেইন মানে হল শাসনকাল বা শাসন করা। ২. শব্দটা মনে রাখার জন্য একজন রাজা বা রানীর মুকুট পরা ছবিটা মাথায় রাখুন। আর ৩. সবচেয়ে জরুরি, এটাকে ঘোড়ার লাগাম মানে রেইন শব্দটার সাথে একদমই গুলিয়ে ফেলবেন না। তো সব শেষে এবার ভাবার পালা, এমন কোনো কোম্পানির কথা কি মাথায় আসছে যাদের নিজেদের ইন্ডাস্ট্রিতে একটা লম্বা সময় ধরে রেইন বা রাজত্ব ছিল? একটু ভেবে দেখুন তো, কারণ একটা শব্দ নিজে ব্যবহার করার চেষ্টা করলেই কিন্তু সেটা সবচেয়ে ভালোভাবে মনে থাকে।